ঈদ যেটি আপনার জীবনে নিয়ে আসে অনেকগুলো খরচ এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি হাড়ে হাড়ে টের পাবেন ঈদ আসলে কি। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল, ইফতারটা বাইরে করেছিলাম, দেন নামাজ পড়ে চলে যাচ্ছিলাম শপিং করার জন্য। রাইস, যদিও লিফটের একজনকে জিজ্ঞেস করার সাথে সাথে বলছিল ভাতের কথা জিজ্ঞেস করছি নাকি। ভাই ভাতের কথা না, ব্র্যান্ডের কথা বলছিলাম। ঢুকেই সানগ্লাসটা খুব বেশি পছন্দ হয়ে গেছিল এবং সেটি নিয়ে টুকুস টুকুস ভিডিও করছিলাম। ভাই ওদের সানগ্লাস যেমন ইউনিক তেমনি পারফিউমের গ্রান আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যদিও একটু এক্সপেন্সিভ। পাঞ্জাবি পায়জামা কিংবা ডেনিম সব কিছুর সাথে সাথে দেখছিলাম ক্যাপগুলো, প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, যদিও একটু এক্সপেন্সিভ, এটা সত্যি কথা। আচ্ছা যাই হোক, এইগুলো শেষ করে বেরিয়ে যাচ্ছিলাম একটা মোবাইল কভারের উদ্দেশ্যে, কেননা মোবাইলকেও তো নতুন জামা পরাতে হবে ঈদে। আর তার কারণে চলে যাচ্ছিলাম একটা মোবাইল কভার কিনতে এই জায়গায়, যদি একটা টাকাও কমায় রাখে নাই, আমি বিনা পয়সায় ব্লগ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, মোবাইল কভার কিনে আমি বেরিয়ে যাচ্ছিলাম কিছু খেতে, কেননা ইফতারিতে তেমন কিছুই খাওয়া হয়নি। ভাই বিলিভ ইট অর নট, সবসময় তুমি তোমার জুতা পরিষ্কার করবার লিফটে, যদি এই চান্সটা থাকে। হ্যাঁ, এখানে আমি মেঘালয়ের ঝর্ণা দেখছিলাম আর এনজয় করছিলাম আর বেরিয়ে যাচ্ছিলাম অন্য এক জায়গায়। ভাই রাতের বেলা ভিডিও শ্যুট করতেও অনেক বেশি ভয় লাগে, কোন সময় কোন দিক থেকে মোবাইল টান দিয়ে চলে যায় সেটা তো জানি না। যাই হোক, রিক্সা ঠিক করে চলে যাচ্ছিলাম সরাসরি ফিনলের দিকে ২ নাম্বার গেটে, এবং গিয়েই দেখি জ্যামের উপর জ্যাম, এবং তার সাথে সাথে চিটং শপিং কমপ্লেক্সের ভেতর দিয়ে শর্টকাট নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম ওই ভেতরের গলিটা দিয়ে। এবং স্ট্রিট ফুডের জন্য বেস্ট যদি ২ নাম্বার গেটের এদিকে বলি, তাহলে তো ফিনলের অপোজিট ছাড়া আর কোথাও না। তাই ফিনলের অপোজিটে একটা মিন্ট লেমন কিংবা কাবাব খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম ওই স্টলগুলো থেকে। ভাই তুমি বিশ্বাস করো বা না করো, ওদের লেমন মিন্টের মতো লেমন মিন্ট আমি মনে হয় না এর আগে কখনো খেয়েছি, কারণ আমার অনেক বেশি ভালো লেগেছে, বিশ্বাস করো ভাই। এরপরে ভাই তার পাশে ছিল কাবাব, রেশমি কাবাব, জালি কাবাব, ওই কাবাব, সে কাবাব। এত কাবাবের কথা ভেবে ভাই জিভে জল চলে আসছিল, তাই ২ প্রকারের কাবাবও অর্ডার দিয়ে দিই। যদিও কাবাবগুলো হাফ কুক করা ছিল আগে থেকে, দেন প্রপারলি কুক করে আমাদের কাছে ডেলিভার করে, এবং দাঁড়িয়ে খেতে হয়, ওখানে কোনো বসার জায়গা নেই এবং আশেপাশে অনেকগুলো স্টল এবং অনেক মানুষ থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ঈদ যে এই কারণে না, এটা এখানে সব সময় মানুষ থাকে। যাই হোক, খাবার চলে আসলে খাবার টেস্ট করার জন্য স্টার্ট করি খাবার, এবং ভাই বিশ্বাস করো প্রত্যেকটা বাইটে বাইটে পিওর অথেন্টিক কাবাবের ফ্লেভার আসতেছিল। লিটারেলি আমি যখন ভয়েস কভার করছি আমার জিভে জল আসতেছে অ্যাগেন ভেবে, আর এখন তো পসিবল না, এখন অলমোস্ট রাতে ২টা। আচ্ছা যাই হোক, সো কাবাবের টেস্ট ছিল ১০০-তে ১০০, কেননা ভাই ১০০ টাকা কিংবা ১৫০ টাকা দিয়ে 5 স্টার হোটেলের কাবাবের কথা চিন্তা করে লাভ নাই। অ্যান্ড থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্যে।